আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে হচ্ছে গিয়ে ভাতিজিদেরকে আজকে পিঠা খাওয়াবো বানিয়ে, গরম গরম চিতই পিঠা। আর চিতই পিঠার সাথে গরুর মাংস রান্না করছি। তো এখন হচ্ছে কি গরুর মাংসটা আমার হয়ে গিয়েছে, পেঁয়াজ বেরেস্তা করে একদম লাল লাল করে এখন হচ্ছে গিয়ে ফোড়ন দিব, পেঁয়াজের ফোড়ন দিব। পেঁয়াজের ফোড়নটা মাংসতে খুব ভালো লাগে। তারপর হচ্ছে গিয়ে পিঠাগুলো বানাবো। আর ভাতিজির ফ্রেন্ড ওরা হচ্ছে গিয়ে ভ্যাটিকান সিটি গিয়েছে ঘুরতে। তো সাথে হচ্ছে গিয়ে আমার তিনটা বাচ্চাও গিয়েছে। ওরা খুব কান্না করছিল, যদিও ছোট দুইজন খুব বাহিরে খুব করে কান্না টান্না করে। তো তারপরে ওরা ভাতিজিরা নিয়ে গেল। ভাতিজির ফ্রেন্ড খুব মিশুক। তো আমার ছোট মেয়েটা হচ্ছে গিয়ে ও ফ্রেন্ডের সাথে খুব মিশে গিয়েছে, তো কান্না করছিল। তারপর হচ্ছে গিয়ে নিয়ে গিয়েছে আর কি। এখন হচ্ছে গিয়ে তো ফোড়নটা দিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে পিঠাগুলো বানাবো। আর হচ্ছে গিয়ে পিঠাটা হচ্ছে গিয়ে চাল হচ্ছে গিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ড করলাম। হাতের তৈরি চালের গুঁড়াটা দিয়ে চিতই পিঠাটা খুব ভালো হয়। আর চিতই পিঠার মধ্যে আমি অনেক সময় অনেক কিছু মিক্সড করি, আজকে কোনো কিছুই মিক্সড করব না। আর চালটা একদম আঠালো আঠালো একটা চাল, তো সেহেতু ভাবলাম যে আর কোনো কিছু মিক্সড না করি। মশলা একদম কম দেওয়া হয়েছে, কারণ মশলা বেশি দিলে এই পিঠার সাথে ভালো লাগবে না খেতে, যার জন্য একটু পাতলা পাতলা করে রান্না করা হয়েছে। এই যে আর পিঠাগুলো তৈরি করছিলাম, তারপর ওদেরকে আবার কল দিচ্ছিলাম যে ওরা কোথায় আছে। তো ওরা বলছিল যে বাসার পাশেই নাকি আছে, ওরা ঘুরে বাসায় আসতেছে। তো তারপর আমি পিঠাগুলো তৈরি করতেছি, কারণ এই চিতই পিঠার মজাটা হচ্ছে কি গরম গরম একদম পারফেক্ট লাগে। তারপর ওদেরকে দিলাম বানিয়ে, কারণ ঠান্ডা হলে দেখা যায় যে এটার স্বাদ পাওয়া যায় না। আর পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব ফুলেছে আর একদম নরম সফট হয়েছে পিঠাগুলো। কোনো বেকিং আর যেহেতু ওরা স্টুডেন্ট মানুষ, ওদের এত কিছু বানিয়ে খাওয়া সম্ভব না, যেহেতু পড়াশোনা করে। তো ওদের কাছ থেকেই শোনা যাক ওরা কি বলে পিঠাগুলো খেয়ে। এই যে তো ভাতিজির ফ্রেন্ডকে নিয়ে আসছে, আর এই পিঠাগুলো এখন তৈরি করছে। ওরা নাকি বাসে আছে, ভ্যাটিকান সিটি দেখতে গিয়েছিল। সাথে আমার 3টা পিচ্চি আছে, আর আমি ভাবলাম যে বাসায় এই রান্নাটা করে ফেলি। গরুর মাংসটা আলহামদুলিল্লাহ রান্না হয়ে গিয়েছে। হ্যাঁ, এই গরু মাংস তো সেরা হইছে, বেস্ট। কেমন হয়েছে খাইতে? এটা স্টাইলের। শিওর? হ্যাঁ, তাহলে আয়ো রেস্টুরেন্ট দেই।